এমনও মানুষ বাংলাদেশে আছে সূরা ফাতিহা পর্যন্ত জানে না। এটা যদি জনগণ জানে তাইলে আমাদের নেতাগিরি শেষ হয়ে যাবে। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছু, জানে না কোরআন। কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান, জানে তারা অনেক কিছুই, জানে না কোরআন। বাংলাদেশের মানুষ সব কিছু জানে কিন্তু কোরআন জানে না। এমনও মানুষ পৃথিবীতে আছে, এমনও মানুষ বাংলাদেশে আছে সূরা ফাতিহা পর্যন্ত জানে না। আবার হাজারো মানুষ আছে সূরা ফাতিহা জানে কিন্তু সহি শুদ্ধ হিসাবে জানে না। কিন্তু কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাব কেউ যদি শুদ্ধ করে তেলাওয়াত করে একটা হরফে 10টা করে নেকি দেওয়া হয়। আর এই কোরআন যদি কেউ কণ্ঠ সহিত যদি তেলাওয়াত করে তো আল্লাহ তাআলার বরকত আরো বাড়ায়া যায়। আর কেউ যদি সুর দিয়ে তেলাওয়াত করে তো মানুষ মুখরিত হইয়া এই কোরআনের প্রেমে পাগল হয়ে যায়। একবার আমেরিকার মধ্যে সকল ধর্মের মানুষদেরকে ডাকা হলো। সকল ধর্মের যারা গুরু আছে তাদেরকে তাদের ধর্মের কিতাব তেলাওয়াত করার জন্য ডাকতেছিলেন। সব ধর্মের মানুষ একত্রিত হইয়া তাদের ধর্মের কিতাব তেলাওয়াত করার জন্য উপস্থিত হয়ে গেলেন। হিন্দু ধর্মের কিতাব তেলাওয়াত করার জন্য হিন্দুদের মধ্য থেকে তাদের বৌদ্ধ দাঁড়ায় গেলেন। হিন্দুদের কিতাব তেলাওয়াত করলেন। কিতাব তেলাওয়াত শেষ হয়ে গেল, সবার সময় মাত্র 10 মিনিট করে। খ্রিস্টানদের পক্ষ থেকে একজন দাঁড়াইলেন, তিনি 10 মিনিট তাদের কিতাব তেলাওয়াত করলেন। এভাবে সকল ধর্মের কিতাব তেলাওয়াত শেষে মুসলমানদের ধর্মের কিতাব আল কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য এবার ডাকলেন বাংলাদেশের একজন মুসলমান, নাম ছিলেন কারি আব্দুল বাসিত। বাংলাদেশের না, উনি ছিলেন ভারতের। এই যে কারি আব্দুল বাসিত, ওনাকে বললেন আপনি কোরআন তেলাওয়াত করেন। উনি যখন কোরআন তেলাওয়াত করার জন্য সুমধুর কণ্ঠে যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিছেন, সব ধর্মের গুরুদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হয়েছিল। কিন্তু মুসলমানের কিতাব তেলাওয়াত করার জন্য আব্দুল বাসিত খানকে সময় দিয়েছেন 10 মিনিট। কিন্তু উনি যখন তেলাওয়াত শুরু করেছেন, ওনার তেলাওয়াত শুনে সবাই ওনার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। তেলাওয়াত এক পর্যায়ে চলতেছে, সবাই হা করে তাকিয়ে আছে। চলতে 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 40 মিনিট সময় হয়ে গেছে। হঠাৎ করে একজন আর একজনের ডেকে বলে, কিরে সময় কি এখনো শেষ হয় নাই? 10 মিনিট কি এখনো শেষ হয় নাই? এ কথা বলে যখন একজন আর একজনকে ডাক দিছে, তখন উনি বিচারক তাকাইয়া দেখে 1 মিনিট 2 মিনিট এরকম করে 10 মিনিট হয় নাই, বরং কোরআনের তেলাওয়াত কখন জানি শুরু হয়েছে, তারা শুনতে শুনতে বেকার হয়ে গেছে। 1 থেকে গুনতে গুনতে 40 মিনিট সময় পার হয়ে গেছে। ওনারা বলেন সকল ধর্মের কিতাব তেলাওয়াত শুনে মজা পাইলাম না, কিন্তু একটা কিতাব তেলাওয়াত শুনে মজা পাইলাম। ওই কিতাবের নাম হলো কোরআন।
ওখানে হাজার হাজার মুসলমান একত্রিত হইয়া, বিধর্মীরা হাজার হাজার একত্রিত হইয়া, বিধর্মীরা মুসলমানের কিতাবকে মেনে নিয়া তারাও মুসলমান হয়ে গেলেন। এমন একটা কিতাব আমরা পেয়েছি, আমাদের রাসূলের উপরে অবতীর্ণ করা হয়েছে, আমাদের পয়গম্বরের উপরে যখন অবতীর্ণ করা হয়েছে, এলাকার ভিতরে সবাই যখন কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেলেন, আবু জেহেল তখন কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য এলাকায় সব মানুষদেরকে কোরআন তেলাওয়াত না শোনার জন্য আহ্বান করলেন। এক পর্যায়ে পদক্ষেপ নিলেন, কোরআন তেলাওয়াত যেন কেউ শুনতে যাইতে না পারে। আবু জেহেল, উতবা, সাইবা চারজন দাঁড়াইয়া পরামর্শ করেন, রে ভাই, কেমনে মুহাম্মাদের ধর্মের কিতাব তেলাওয়াত বন্ধ করা যায়? মানুষ তো দিন দিন মুসলমান হয়ে যাইতেছে, আব্দুল্লাহর পোলার মুহাম্মাদের দল ভারী হয়ে যাইতেছে, দিন দিন কেমন জানে আব্দুল্লাহর পোলার দিকে মানুষ ছুটতেছে। এবার আবু জেহেল বলেন, এই এলাকার মানুষ কেউ তোমরা কোরআন শুনতে যাইবা না, কেউ মুহাম্মাদের ধর্মের কিতাব শুনতে যাইবা না। এবার সবাই একত্রিত হয়ে গেলেন। আবু জেহেল বলেন, কেউ কোরআন শুনতে যাইবা না। উতবা, সাইবা, মুগীরা এরা চারজনে পরামর্শ করলেন যে কেউ আর কোরআন তেলাওয়াত শুনবে না। কিন্তু রাত যখন গভীর হয়ে গেল, আমার আপনার পয়গম্বর, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, সরকার দু আলম নবী, কুল কায়নাতের নবী, উনি যখন কোরআন তেলাওয়াত গভীর রাত্রে শুরু করে দিছে, আবু জেহেল আর ঘরের ভিতরে থাকতে পারে নাই। আবু জেহেল একটা দৌড় দিয়া মুহাম্মাদের ঘরের একটা কন্যারে দাঁড়াইয়া চুরি করে করে কোরআন তেলাওয়াত শুনতেছে। ওদিকে বলেন, আজকে তো আবু জেহেল যাবে না, আমি উতবা যাই কোরআনটা তেলাওয়াত শুনে আসি। গোপনে আরেক কন্যারে একজন দাঁড়াইয়া তেলাওয়াত শুনতেছে। আবার সাইবা আরেক কন্যারে, মুগীরা ইবনে আরেক কন্যারে দাঁড়াইয়া, তিন চারজনে চার কন্যারে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে চারজনে যখন তেলাওয়াত শোনা শেষ হয়ে গেছে, চারজনে যখন বাড়ি ফিরবে, রাস্তা কিন্তু একটা, তখন তারা রাস্তা দিয়া যখন যাবে, চারজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কিরে, তোমরা কি চুরি করে মুহাম্মাদের ধর্মের কিতাব শুনতে এসেছো? বলে, কেউ তোমরা কাউকে বলবা না, কারণ আমরা চারজনই নেতা। দিনের বেলা মানুষকে বললাম কোরআন তেলাওয়াত শুনতে যাইবা না, রাতের বেলা আমরা নিজেরাই চুরি করে শুনতে এসেছি। এলাকার মানুষ সবাই তখন পাগল করা হয়ে গেলেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আবু জেহেল বলেন, কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না, আমার এলাকার মানুষ কেউ যেন কোরআন তেলাওয়াত না শোনে। কিন্তু তারা আবার রাতের বেলা গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনতেন। এরা মুসলমান, এক পর্যায়ে এলাকার মধ্যে সবাই যখন মুহাম্মাদের ধর্ম মানতে শুরু করলেন, এমন সময় আবু জেহেল শুরু করলেন এলাকার মধ্যে কোন বড় জাদুকর আছে খুঁজতে খুঁজতে। এমন দেশ থেকে সবচাইতে বড় জাদুকর জামাত নামক এক জাদুকর ছিলেন, নাম ছিলেন জামাত। এই জামাত নামক জাদুকরের কাছে গেলেন, এই জামাত, তুমি আমার একটা ভাতিজা আছে, ওই ভাতিজা মুহাম্মদ তার নাম, সে এমন একটা কিতাব আনছে, ওই কিতাবের কথা মানুষ শুনলেই মুসলমান হয়ে যায়, এই কিতাবটাকে তোমার ধ্বংস করে দিতে হবে। এই জামাত, তুমি যদি পারো তাইলে তুমি বিনিময়ে যা চাও তাই পাইবা, যত টাকা চাও, যত কিছু চাও সব পাইবা, শুধু মুহাম্মাদের ধর্মের কিতাব ধ্বংস করে দিতে হবে। এবার এমন দেশ থেকে জামাত নামক জাদুকরকে ভরা করে আনলেন মদিনার মক্কার প্রান্তরে এনে। এবার বলেন, এই জামাত, তুই আমার ওই মুহাম্মাদের সামনে যাবি না, কারণ মুহাম্মদ এমন একটা তার চেহারা, এই চেহারা দেখলেই মানুষ মুসলমান হয়ে যায়, তুই যাইতে পারবি না, দূর থেকে তার জাদুকর। এবার জাদুকর জামাত বলেন, জাদু যেহেতু আমি করি, আমি বুঝি কিভাবে জাদু করতে হবে, তার সামনে না গেলে আমি তার কিতাবটা সঠিক না ব্যাঠিক বুঝবো কেমন করে, এজন্য আমাকে তার সামনে যাইতে হবে, না গেলে এই আমার দ্বারাই সম্ভব হবে না।
এবার চলে গেলেন জামাত নামক জাদুকর। ওই দূর থেকে আবু জেহেল বলেন, ওই যে দেখো মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, তুমি যাও গিয়া তার কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। জামাত নামক জাদুকর গেলেন, যাইয়া বলেন, এ মুহাম্মদ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুমি নাকি একটা দামি কিতাব নিয়ে আসছো, দেখি তো তোমার কিতাবটা কেমন, কি এমন জাদুর কিতাব তুমি নিয়ে আসছো, এলাকার মানুষ তোমার কিতাবের কথা শুনলেই নাকি মুসলমান হয়ে যায়। আমার আপনার নবী, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী ডাক দিয়া বলেন, তাইলে আপনি শোনেন আমার তেলাওয়াতের মধ্যে কি কোনো ভুল আছে নাকি। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত মধুর কণ্ঠে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, তখন ওই জামাত নামক জাদুঘরের চোখের কোনা দিয়া পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে। এবার জামাত নামক জাদুঘর বলেন, এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তোমার কিতাব এটা কোনো জাদুর কিতাব নয়, বরং সেটা আল্লাহ তাআলার পাঠানো কিতাব আল কোরআন। আজ থেকে আমি তোমার অনুসারী হয়ে গেলাম, আজ থেকে আমি কথা দিলাম, আমি আজ থেকে মুসলমান হইয়া আজ থেকে আমি তোমার ধর্মের অনুসারী হয়ে গেলাম। এবার আবু জেহেল বলেন, যারে নিয়ে আসলাম ভূত আনার, ভূত মারার জন্য, তারই দেখি ভূতে ধরছে, এখন আমি কারে দিয়া ভূত ছাড়ামু। এরা মুসলমান, কোরআন তো এমন একটা দামি কিতাব, পৃথিবীর সমগ্র পৃথিবীর মানুষ সবাই মিলে যদি কোরআনের ভুল ধরার চেষ্টা করে, কিন্তু সবাই মিলে তাদের নিজের জীবনের ভুলগুলো সামনে এসে যাবে, কোরআনের কোনো ভুল আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অন্তরে রেখে ভালোবেসে মরণ পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করে দেন।